যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ তাআলার দরবারে পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপবিষ্ট হওয়ার, সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতে শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর দুরূদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা গত 2 সপ্তাহ যাবৎ নির্দিষ্ট একটি বিষয় কবর নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই সপ্তাহে একটু ব্যাক সাইডে যেতে চাচ্ছি। আমরা আমাদের আলোচনাটাকে একটু এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে চাচ্ছি। যে ধারাবাহিকতায় যাচ্ছিলাম তার পিছনে সাধারণত কবর আসে মানুষের মৃত্যুর পরে, এবং কবরের পরে যেটা আসে সেটা হলো হাসর। তবে আমরা হাসরের আলোচনা শুরু করার পূর্বে কবরে মানুষ কেন যায় সে সম্পর্কে আলোচনা করতে চাই। আর কবরে কেন মানুষ যায়? কারণ মানুষের মৃত্যু ঘটে। তো সেই হিসেবে আমরা কবরের আলোচনার একটু পিছনে ঘুরে মৃত্যু সম্পর্কে আলোচনা করতে চাই। মানুষের মৃত্যু কেমন হয় এবং কেমন ছিল, আর এর প্রভাব, আর এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি এবং তার অবস্থান সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবন দান করেন, তিনিই আবার মানুষকে মৃত্যু দান করেন। সেই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার মানুষকে জীবন দান করবেন, এবং এইটাই হলো মানুষের জীবন চক্র। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধারাবাহিকতাকে বজায় রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি কিভাবে করো, যেখানে আল্লাহ তাআলা, তোমরা যেখানে নিশ্চিহ্ন ছিলে, কিছুই ছিলে না, সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন। সেই জীবনের পরে যিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তিনিও সেই একই আল্লাহ তাআলা, এবং এরপরে যিনি তোমাদেরকে জীবন দান করবেন তিনিও সেই একই আল্লাহ তাআলা। এরপরে যিনি তোমাদেরকে পুনরুত্থান দিবেন এবং তোমাদেরকে পরকালের জন্য প্রস্তুত করবেন তিনিও আল্লাহ তাআলা। তো যে আল্লাহ তাআলার কাছে তোমার জীবন এবং মৃত্যু, যে আল্লাহ তাআলার কাছে তোমার সবকিছুর নিয়ন্ত্রণ, সেই আল্লাহ তাআলার সাথে তুমি কুফরি করো কিভাবে? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে মানব জাতির কাছে এই প্রশ্ন রেখেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন এবং মৃত্যু এই দুইটাকে রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এই কথা বলেছেন যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মৃত্যু এই দুইটাকে নির্ধারণ করেছেন, এর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করতে চান। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন এবং আমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে। এটা আমাদের ব্যক্তি জীবনের জন্য পরীক্ষা। অসংখ্য দিক থেকে এটা আমাদের জন্য পরীক্ষা। যেমন একজন ব্যক্তি যদি চিরকাল দুনিয়াতে অবস্থান করতেন তাহলে তিনি লাগামহীনভাবে চলাফেরা করতেন। মানুষের উপরে অত্যাচার করা হলেও তিনি সেটাকে ওইভাবে ভ্রুক্ষেপ করতেন না। তিনি মানুষের উপরে হয়তো অত্যাচার করতেন, আল্লাহ তাআলার সাথে অবিচার করতেন, আল্লাহ তাআলার উপরে জুলুম করতেন, মানুষের উপরে জুলুম করতেন, নিজের উপরে জুলুম করতেন। তো তার সেই লাগামকে টিকিয়ে রাখার জন্যই, ধরে রাখার জন্যই, প্রয়োজনে সেটাকে টেনে আনার জন্যই আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যখন ঘুড়িকে আকাশে উড়ানো হয়, ঘুড়িকে আকাশে উড়ানোর পরে সে একবার এদিকে যায় আর একবার ওইদিকে যায়, তাকে যত উপরে উঠানো হতে থাকে সে তত বেশি নড়াচড়া করতে থাকে, তত বেশি তার নিজের জায়গায় সে সন্তুষ্ট হতে থাকে, আমরা যদি থিওরিটিক্যালি বলি। এবং সে হয়তো বা মনে করতে থাকে যে বাস আমি উপরে উঠে গেছি, এখন আর আমাকে নামাইকে। কিন্তু ঠিকই
তার যে লাগাম টানানো আছে, যে লাগাম তার গায়ে লাগানো আছে, সেটা ধরে যখন তার মালিক টান দেয়, ঠিকই তার মালিকের কাছে তাকে ফিরে আসতে হয়। তো ঘুড়ি হয়তো বা তার সেই সেন্স নাই, তার সেই যোগ্যতা নাই যে সে ওটা অনুভব করতে পারবে যে তার গায়ে লাগাম লাগানো আছে। সেটার জন্য সে তার ইচ্ছা মতো ঘুরে, ইচ্ছা মতো চলাফেরা করে, সে মালিকের পরোয়া করে না। কিন্তু স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সেই লাগাম তার হাতে রেখেছেন। আপনি যতই এখন যেভাবেই চলেন না কেন, আপনাকে স্রষ্টা এইটুকু বুঝ দিয়ে রেখেছেন যে লাগাম কিন্তু তার হাতে। আপনি এতটা মুক্ত নন। ঘুরেছে এরকম নিজেকে মুক্ত আকাশে নিজেকে মুক্ত মনে করে, আপনিও হয়তো বা এখানে নিজেকে মুক্ত দুনিয়াতে নিজেকে মুক্ত মনে করতে পারেন, কিন্তু আপনার জীবনটা মুক্ত নয়। স্রষ্টা যখন আবার আপনার লাগাম ধরে টান দিবেন, আবার স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। ঘুড়ি একটা জড় বস্তু, সে এটা জানে না, সেজন্য এটা অনুযায়ী সে তার মালিকের ইচ্ছা অনুযায়ী সে চলাফেরা করে না। কিন্তু আপনার কাছে বুঝ দেওয়া হয়েছে, সুতরাং আপনাকে মালিকের ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আর যদি না চলেন, তাহলে আপনাকে যখন তিনি লাগাম টেনে ধরবেন, তখন তিনি এর সম্পূর্ণ হিসাব আপনাকে বুঝিয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু এই জিনিসগুলো সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, যাতে করে মানুষ তার নিজের কাজের মধ্যে নিজেই নিজের লাগাম টেনে ধরে। কোনো অত্যাচার, অন্যায়, অপরাধ করতে গেলে যেন তার ভিতরে সেই সেন্সটা কাজ করে যে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ যেহেতু করতে হবে, সে এখন যত কিছুই করুক না কেন, যতভাবেই সে অন্যের সম্পদ অথবা অন্যের উপরে অত্যাচার অথবা স্রষ্টার অবাধ্যতা করার মাধ্যমে যেই সুখটা সে অর্জন করবে, এই সুখটা হলো সীমিত এবং ক্ষণিকের জন্য। আর এই ক্ষণিকের সময়ের সুখ অর্জন করতে গিয়ে সে তার আখিরাতের সুখকে হারাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো যারা বুঝবে, তারাই প্রকৃতপক্ষে মৃত্যুকে স্মরণ করে স্রষ্টার দিকে ফিরে আসবে এবং পাপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। তো আল্লাহ তাআলা মানুষের মৃত্যু রেখেছেন যাতে করে মানুষ তার নিজেকে কন্ট্রোল করে। আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন? যেহেতু আপনাকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং আপনি যত টাকাই কামাই করেন না কেন, আপনি নিশ্চিত জানেন যে যেহেতু আপনাকে মরতে হবে, সুতরাং এই সম্পদ আপনি ভোগ করে যেতে পারবেন না। তাহলে আপনি কাদের জন্য রেখে যাবেন? তাহলে আপনার চিন্তা হবে, একজন বুদ্ধিমান ব্যক্তি এই চিন্তাই করবে, যেহেতু এত এত সম্পদ আমি ভোগ করে যাব না, তাহলে কি প্রয়োজন আছে হারাম পর্যায়ে টাকা কামাই করে সম্পদ অর্জন করে আমার পরবর্তী সন্তানদের জন্য রেখে যাওয়ার, যেখানে আমি আখিরাতে গিয়ে কষ্ট ভোগ করবো। আমাকে জাহান্নামে যেতে হবে, অথচ আমার পরিবার, আমার আত্মীয় স্বজন দুনিয়াতে সুখ করবে আমার মৃত্যুর পরে। কি প্রয়োজন আছে তাদেরকে সুখী করতে গিয়ে আমার জাহান্নাম ক্রয় করার? এই সেন্স আপনার ভিতরে কাজ করবে যদি আপনি বুদ্ধিমান হন, নট ইমানদার। ইমানদার না, যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনার ভিতরে এই কাজ করবে। কারণ ইমানদার বুদ্ধিমান ছাড়া হওয়া যায় না। বোকা মানুষ কখনো ইমানদার হতে পারে না। একমাত্র জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি ইমানদার হতে পারে। তবে সমস্যা হলো যারা বেঈমান, যারা দুষ্ট প্রকৃতি, তারা ইমানদারদেরকে বোকা মনে করে। তারা ইমানদারদেরকে শব্দগুলো ব্যবহার করতেও লজ্জা লাগে। অনেকে মনে করে যে গর্ধব, কত বড় বোকা, এমন কিছুর পিছনে ছুটছে যেটা তার হাতে নাই, যেটা দেখা যায় না, যেটা অনিশ্চিত, যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। আপনারা যখন সালাত আদায় করেন, তখন একদল লোক আছে যারা আপনাদেরকে দিকে তাকিয়ে হাসে যে কত বড় বোকা, এই টাইমটাতে সে অন্য কিছু করতে পারতো, এখন মসজিদে চলে গেছে সালাত আদায় করার জন্য। আরে জান্নাত জাহান্নাম কি আপনি দেখছেন নাকি? দেখছেন আপনি? আল্লাহকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? কোনো কিছুই দেখেন নাই। হাসর নাসর আপনি কি নিশ্চিত যে আপনি যাবেন, বা হাসর নাসর আছে এটার প্রমাণ কি? তো কোনো কিছু না দেখে এরা এমন কিছুর পিছনে ছুটছে যেটা দেখা যায় না। অথচ এই মুহূর্তে যদি আমি দোকানে থাকি, মসজিদে না এসে দোকানে থাকলে আমি নগদ 1000 টাকা বেশি বিক্রি করতে পারলাম, সেখানে আমার লাভটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই লাভকে ছেড়ে একদল বোকা এমন লাভের পিছনে দৌড়াচ্ছে যেটা দেখা যায় না, যেটা অনিশ্চিত। তো ইমানদারদেরকে যারা বেঈমান, তারা বোকা, গর্বভ এবং নির্বুধ মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা ভিন্ন। এই বিষয়, এর গুরুত্ব, এর মর্যাদা তারাই অনুভব করতে পারবে যারা সত্যিকার অর্থে জ্ঞানী এবং সত্যিকার অর্থে বুদ্ধিমান। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে রেখেছেন তাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর যেহেতু আপনি জানেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করলে আপনার কবর থেকেই আপনার হিসাব নিকাশ শুরু, তারপরে যখন আপনি আখিরাতে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন 99টা ভলিউমে আপনার আমলনামাকে উপস্থাপন করা হবে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ, প্রাণী,
জিন, সকল ধরনের ক্রিয়েচারের সামনে আপনার আমলনামা এক এক করে পড়া হবে। তো সেই লজ্জা থেকে বাঁচতে হলে এবং সেই কঠিন ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে আমার এখনই প্রস্তুতি নিতে হবে। আর যদি প্রস্তুতি নিতে চাই তাহলে অবশ্যই অন্যায়জনক কাজ থেকে আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে একজন ব্যক্তি যদি নিজেকে কন্ট্রোল করতে চায় তার অন্যতম একটা পদ্ধতি হলো মৃত্যুকে স্মরণ করা। সেজন্য আমরা এর আগে একদিন খুতবায় বলেছিলাম যে আপনি ইমানদার হবেন কিভাবে, আল্লাহর পথে আপনি থাকবেন কিভাবে। আল্লাহর পথে থাকার দুইটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি জানি না আপনি আমার কথাটাকে কতটা গুরুত্ব দিয়ে শুনবেন, কিন্তু এই কথা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার জীবনে ডিরেক্টলি কাজ করবে। অনেকে এরকম বক্তব্য দেন যে ভাই আমি আমল করতে চাই কিন্তু পারি না, নফসের সাথে আমি পেরে উঠি না, শয়তানের সাথে যুদ্ধ করে আমি পারি না, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতে পারি না, তাহাজ্জুদ করতে কষ্ট লাগে, তাহাজ্জুদ তো পরের কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে কষ্ট লাগে, জামাত তো পরের কথা, 5 ওয়াক্ত নামাজই আমি করতে পারি না, হোক নিজের ঘরে। তো যাদের কাছে এরকমটা মনে হয় যে বিড়ি সিগারেট ছাড়তে পারি না, সৎসঙ্গ ধরতে পারি না, মেয়েদের সাথে অথবা পুরুষদের সাথে মেয়ে হয়ে সম্পর্ক ছিন্ন করতে পারি না, অথবা মদ জুয়া ছাড়তে পারি না, এই যে কোনো আমল ছাড়া যদি আপনার কাছে কষ্টকর মনে হয় আর সৎ আমল করা যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, তাহলে আমি আপনাকে দুইটা ওয়ে বলেছিলাম, দুইটা পদ্ধতি বলেছিলাম। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, বাস আপনার জীবনে আপনি কোনো ধরনের অপকর্ম করতে পারবেন না, আর পাপকর্ম থেকে বাঁচা এবং সৎকর্ম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। নাম্বার 1 বলেছিলাম, নাম্বার 1 আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করা। যখন আপনার কাছে মনে হবে যে তাহাজ্জুদ পড়া কঠিন, তখন আপনি একবার একটু কল্পনা করেন যে এই রাত্রটাতে আপনি ঘুমাচ্ছেন, এই রাত্রটা আপনাকে কে দিয়েছে, যে সময়টা আপনি পার করছেন, এই সময়টা যদি স্রষ্টা চাইতেন আপনার আত্মাটাকে চলাচল করা অফ করে দিতে পারতেন, আপনার হৃৎপিণ্ডটা অফ হয়ে যেতে পারত, আপনার ফুসফুস এবং আপনার কিডনি কাজ করা অফ করে দিতে পারত, কিন্তু স্রষ্টা সেটা করেন নাই। এমনও হতে পারতো আপনি এই মুহূর্তে ক্লান্ত, আপনি ঘুমাতে চাচ্ছেন, কিন্তু সূর্য আপনার মাথার উপরে, অর্থাৎ কখনো রাতই হয় না, আপনার ঘুম পরিপূর্ণ হতো না, আপনি সন্তুষ্টি পেতেন না, কিন্তু স্রষ্টা আপনার জন্য রাতকে নির্ধারণ করেছেন যাতে করে আপনি বিশ্রাম করতে পারেন। স্রষ্টা আপনার জন্য আপনার দেহকে সুস্থ রেখেছেন, স্রষ্টা এখন পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আর এই ব্যক্তি জীবনে চলার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে নিয়ামতে আপনাকে পরিপূর্ণ করেছেন। আনআমতু আলাইকুম নিয়ামাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে কল্পনা করবেন, আপনার জন্য যত বড় আমলই হোক না কেন সেটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। সংক্ষেপে বলছি। দ্বিতীয়ত হলো, যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন তাহলে পাপ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, যে কোনো রকমের পাপ কর্ম। এক গল্প আপনাদের শোনার কথা, সবচেয়ে প্রসিদ্ধ এক গল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। তার একটা স্বভাব ছিল, অর্ধজাহানের অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি তার প্রজার খবর নিতেন। তিনি মানুষের বাড়িতে রাত্রে ছদ্মবেশে তারপর ঘোরাফেরা করতেন, খোঁজ খবর নিতেন যে তিনি তো আমিরুল মুমিনিন, তার তো অর্থ সম্পদের অভাব নাই। আসলে অর্থ সম্পদের অভাব ছিল, তিনি কষ্ট করেছেন, তিনি রাজকোষ থেকে টাকা না নেওয়ার চেষ্টা করেছেন এবং নিজের টাকায় চলার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও তিনি নিজের কষ্টকে কল্পনা না করে তিনি তার দেশের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। হঠাৎ করে এক কুড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, কুড়ে ঘর যেহেতু আশপাশ থেকে ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা না গেলেও কথার আওয়াজ শোনা যায়। তিনি যখন কুড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছেন তখন তিনি শুনতে পাচ্ছেন যে এক মা তার মেয়েকে বলছে যে আগামীকাল সকালে হওয়ার আগেই, এই ভোরের মধ্যেই, সূর্য ওঠার আগেই তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, এতে করে আমাদের যে অভাব আছে সেটা কিছুটা হলেও পরিপূর্ণ হবে, আমরা একটু বেশি বিক্রি করতে পারবো। তখন সেই মেয়ে বলে উঠলো যে না মা, আমরা এই কাজ করতে পারি না, কারণ খলিফা আমাদেরকে নিষেধ করেছেন, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে নিষেধ করেছেন যাতে করে আমরা খাদ্যের মধ্যে কোনো ভেজাল না দিই, আমরা যেন দুধের মধ্যে অতিরিক্ত পানি মিশিয়ে মানুষকে ধোঁকা না দিই, এই কথা তিনি আমাদেরকে নিষেধ করেছেন, সুতরাং আমরা এটা করতে পারি না। তখন তার মা বলছে, আরে বোকা, এই ভোরের টাইমে খলিফা কি তোমাকে দেখছে নাকি, খলিফা কি তোমার আওয়াজ শুনছে নাকি? এই মুহূর্তে কিন্তু খলিফা ঘরের পাশ থেকে, দেওয়ালের অপর পাশ থেকে কথাগুলো শুনে যাচ্ছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে কি খলিফা তোমাকে দেখছে বা শুনছে? খলিফাই বা জানবে কি করে যে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছো? সুতরাং তার কথা মানা আর না মানা তোমার কাছে সমান, আমাদের কাছে সমান। আর আমরা যেহেতু দরিদ্র, আমাদের অধিকার আছে যে আমরা খাদ্যে ভেজাল মিশিয়ে হলেও আমরা একটু অতিরিক্ত মুনাফা গ্রহণ করব। তখন তার মেয়ে বলেছিল যে মা, খলিফা আমাদেরকে দেখছেন না সত্য, কিন্তু খলিফাকে যিনি সৃষ্টি করেছেন
খলিফাকে দেখার সামর্থ্য যিনি দিয়েছেন, আমাদেরকে কাজ করার সামর্থ্য যিনি দিয়েছেন, সেই স্রষ্টা মহান রব্বুল আলামিনের চক্ষু থেকে তুমি তোমার নিজেকে কিভাবে আড়াল করবা? যদি খলিফাও আমাদেরকে না দেখে থাকেন, সেই স্রষ্টা তো আমাদেরকে দেখছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং কেবলমাত্র এই সেন্সটুকু যদি থাকে যে স্রষ্টা আমাকে দেখছেন, আমাকে মৃত্যুবরণ করার পরে তার কাছে জবাবদিহিতা করতে হবে, এইটুকু সেন্স রাখলে কোনো মানুষ পাপের সাথে নিজেকে লিপ্ত করতে পারে না। সুতরাং এটাই বলছি, যদি আপনি নিজেকে পাপ থেকে মুক্ত করতে চান, কেবলমাত্র আপনার মৃত্যুকে আপনার স্মরণে রাখুন। আর যদি আপনি নেক আমল করা আপনার জন্য ভারী মনে হয়, তাহলে নিয়ামতগুলোকে স্মরণ করুন। দ্যাট উইল বি এনাফ, যথেষ্ট যে কোনো আমল করার জন্য আর যে কোনো রকমের পাপ কর্ম থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যুকে রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য এবং মানুষকে কন্ট্রোল করার জন্য। কিন্তু বাস্তবতা হলো এই যে আমাদের মৃত্যুটা আমাদের কাছে বর্তমানে এতটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে মৃত্যু আমাদের কাছে একটা নর্মাল বিষয়। এইটা এখন আমাদেরকে আর প্রভাবিত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাও আল্লাহ তাআলা বলছেন, ঠিক যেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা সকল আনন্দকে বিনষ্ট করে দাও, মৃত্যুকে স্মরণ করো। কারণ এই মৃত্যুকে স্মরণ করলেই আমরা নেকের উপরে থাকতে পারি। এখন এক বাচ্চার গল্প আমরা শুনেছিলাম ছোটবেলা, আমি একটা গল্প পড়েছিলাম যে আব্দুস সাত্তার 30 সালে লিখেছিলেন গল্পটা তার বইয়ের মধ্যে। তিনি সেই গল্পের মধ্যে উল্লেখ করছেন যে এক বাচ্চা নিয়ত করলো যে সে এখন থেকে ভালো হয়ে যাবে। তো কিভাবে ভালো হয়ে যায়? গেল পাদ্রির কাছে। পাদ্রির কাছে যাওয়ার পরে তাকে বললো যে আপনি আমাকে কিছু ফর্মুলা দেন, যে ফর্মুলাগুলো আমি অনুসরণ করলে আমি ভালো থাকতে পারবো, আমি কোনো পাপের সাথে নিজেকে জড়াবো না। তখন সেই পাদ্রি বললেন যে ঠিক আছে, আপনি দৈনিক গুনে গুনে 40 বার মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে আপনি সকল রকমের পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এখন বাদশা এই কথা শোনার পরে তিনি বলেছেন স্মরণ, তিনি ধরে নিয়েছেন জিকির। কারণ আরবিতে জিকির আর স্মরণ, মানে আরবিতে যেটা জিকির, বাংলাদেশে সেটার অনুবাদ হলো স্মরণ। এখন তিনি সেটাকে জিকির ধরে নিয়েছেন। জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সাধারণত এটাকে জিকির মনে করে থাকি। তো বাদশাহ এটাকে জিকির মনে করে তিনি জিকির করা শুরু করলেন প্রত্যেকদিন। আল মাউতু আল মাউতু আল মাউতু, মাউত মাউত মাউত, মানে মৃত্যু মৃত্যু মৃত্যু। তিনি প্রত্যেকদিন 40 বার করে মৃত্যুকে জিকির করলেন, মানে স্মরণ করেন নাই, মৃত্যুকে জিকির করেছেন। প্রায় মাস চলে গেল, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন নাই। তিনি পাদ্রিকে ধরে আনলেন যে বেটা ভুলভাল বাটপার পাদ্রি, তুই ভণ্ড পাদ্রি, যদি তুই সত্যিকারের ব্যক্তি হতি তাহলে তোর ফর্মুলা আমার কাজে লাগতো, কিন্তু তোর ফর্মুলা যেহেতু কাজে লাগে নাই, তুই ভণ্ড, সুতরাং এই মুহূর্তে আমি তোর ফাঁসির আদেশ কার্যকর করছি, আগামী 1 সপ্তাহের ভিতরে তোর ফাঁসি কার্যকর করা হবে। তখন সেই পাদ্রি জানতে চাইলো যে ঠিক আছে, আমি আপনাকে মৃত্যুকে স্মরণ করতে বলেছিলাম, আপনি কিভাবে করেছেন? বাদশা তার পদ্ধতি দেখালো। এবার তিনি বললেন যে ঠিক আছে, আমার যেহেতু মৃত্যুদণ্ড আপনি কার্যকরী করবেন, প্রত্যেকের একটা শেষ ইচ্ছা থাকে, আমারও একটা শেষ ইচ্ছা আছে, সেটা হলো যে আমি 1 রাতের জন্য বাদশা হতে চাই। আপনার বাদশাহীর কোনো ক্ষতি আমি করব না, আমি 1 রাতের জন্য বাদশা হতে চাই এবং এই সুযোগটুকু আপনি আমাকে দেন। বাদশা বললো যে ঠিক আছে, যা, তোকে সেই সুযোগ দিয়ে দিলাম। এখন সেই পাদ্রী 1 রাতের জন্য বাদশা হয়ে গেল। এক লোক রাজ্যের পাশ দিয়ে বাদাম বিক্রি করছে, তাকে ডেকে নিয়ে আসলো যে রাজ্যের পাশ দিয়ে তুমি বাদাম বিক্রি করছো, অথচ আমি বাদশা, এটা আমার কাছে অপমানজনক মনে হয়েছে, আগামীকাল তোকে ফাঁসি দেওয়া হবে, সূর্য ওঠার সাথে সাথে তোর জন্য ফাঁসি কার্যকর করা হবে। সেই বাদামওয়ালাকে নিয়ে আসলো এবং যে রাজা ছিলেন সেই রাজাকে তিনি দায়িত্ব দিলেন যে আপনি বডি গার্ড হিসেবে থাকবেন, রাতের গার্ড হিসেবে আপনাকে নিয়োজিত করা হলো। এইদিকে সেই পাদ্রী আশপাশ থেকে আরো কয়েকজন খুব রূপবতী নারী নিয়ে আসলেন, আরো মদ নিয়ে আসলেন, অসংখ্য বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং আকর্ষণীয় জিনিস তার সামনে উপস্থাপন করলেন এবং নারীদেরকে লেলিয়ে দিলেন যে তারা কোনোভাবে তাকে কোনো রকমের অপকরণের প্রতি আগ্রহী করতে পারে কিনা। কিন্তু যেই বাদামওয়ালা আগামীকাল সকালে মৃত্যুবরণ করবে এবং এটা তার কাছে এই মুহূর্তে নিশ্চিত, সে এই মুহূর্তে সারা রাত্রই কেবলমাত্র কান্না করে যাচ্ছে আর তার পূর্ববর্তী জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। কোনোভাবেই সে এইগুলোর প্রতি, না নারী, না মদ, না কোনো রকমের আকর্ষণীয় জিনিসের প্রতি তার নিজেকে অভিষিক্ত করেছে, বরং সে সমগ্র রাত্রই কান্নায় জর্জরিত হয়ে সকল রকমের পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছে। সমগ্র রাত যখন পার হলো এবং বাদশা যেহেতু দায়িত্ব ছিল, সমগ্র রাত সে এগুলো তার নিজের স্বচক্ষে এগুলোকে অবলোকন করেছে। সকালবেলা বাদশাকে এই পাদ্রী ডেকে আনলেন যে তুমি সারা রাত্র কি অবলোকন করেছো, এবার বলো। তখন
বাদশা তার কাছে এই সমগ্র ঘটনাগুলোকে বর্ণনা করলেন যে মহিলা এবং সকল জিনিস তাকে এত কঠিনভাবে আকর্ষিত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে নিজেকে নত করে নাই। সমগ্র রাত্র সে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে এবং সমগ্র রাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, নিজের পাপাচার থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। তখন বাদশাকে এই পাদ্রী বললেন যে আমি আপনাকে এইভাবেই মৃত্যুকে স্মরণ করতে বলেছিলাম, এইভাবেই আমি চেয়েছিলাম যে আপনি মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুকে স্মরণ করা মানে জিকির করা নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মতো জিকির করা নয়, বরং মৃত্যুকে স্মরণ করা মানে হলো মৃত্যুকে অনুভব করতে পারা, মৃত্যুর জন্য নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখা, যে যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, সুতরাং এই মুহূর্তে যেন আমি আমার নিজেকে প্রস্তুত রাখি। যদি হঠাৎ এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করি তাহলে কি আমার উপরে কোনো প্রবলেম হবে কিনা, যে আমি তো এখনো কিছু কাজ বাকি রেখেছি যেগুলো আমার দ্বারা সম্পন্ন করা হয় নাই, কিছু মানুষের উপর অত্যাচার করেছিলাম, ভেবেছিলাম যে তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, বুড়া বয়সে হয়তো বা তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নিব, কিন্তু এখন যদি মৃত্যুবরণ করি সেই সুযোগটা আমার নাই, দাড়ি রাখি নাই, নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই, নিয়ত করে রেখেছি যে বৃদ্ধ বয়সে গিয়ে শুরু করব, কিন্তু এখন যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো কিনা। তো সর্বদাই নিজেকে তুমি প্রস্তুত করে রাখো, কারণ আল্লাহ তাআলা মৃত্যুর জন্য কোনো বয়স নির্ধারণ করেন নাই, কোনো বয়স রাখেন নাই তোমার জন্য। একটা শিশু মায়ের পেটে থাকা অবস্থায়ও মৃত্যুবরণ করে, টকবগে যুবক রাস্তার মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুবরণ করে, আরে সামান্য একটা পাখা মাথার মধ্যে খুলে পড়লেও মানুষ মৃত্যুবরণ করে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত দুর্বলভাবে সৃষ্টি করেছেন। একটা সামান্য অ্যাক্সিডেন্টে সামান্যভাবে পড়ে গিয়েও মানুষ মৃত্যুবরণ করে। সুস্থ সবল একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। সুস্থ একটা সবল মানুষ হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেছে, রাস্তার মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। আশপাশে তার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ জানে না, এমনকি শেষ পর্যন্ত বেনামে তাকে দাফন করতে হয়েছে। অসংখ্য অগণিত এমন ঘটনা রয়েছে পুরো পৃথিবী জুড়ে, আমার আপনার সামনেই। কিন্তু আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি, এখন যা আকাম কুকাম করতেছি করি, যতভাবে হারামভাবে টাকা উপার্জন করা যায় করি, এরপরে যখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসব, বৃদ্ধ হয়ে যাব, তখন না হয় দাঁড়িয়ে রাখবো, তখন না হয় তাওবা করে তারপর ভালো জায়গায় ফিরে আসবো, তখন না হয় আকাম কুকাম কম করলাম। আমি আমার এমন অসংখ্য বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ অধিকাংশ ছেলেপেলে বিসিএস ক্যাডার হয়, তাদের চিন্তা ভাবনাই হলো, আমি সবার কথা বলছি না, অনেক বড় একটা অংশের চিন্তা ভাবনা হলো যে 4-5 বছর যাই করার করবে, ইচ্ছা মতো টাকা ঘুষ টুস খাবে, তারপরে ভালো হয়ে যাবে। এরকম অসংখ্যকেই পাওয়া যায় যারা এই নিয়ত করে রেখেছে। আবার অনেকে এমন নিয়ত করেছে, শুনলে মনে হবে যে কিছুটা ভালো, ধার্মিক ছেলে, ধার্মিক ঘুষখোর, সে নিয়ত করে রেখেছে যে কেবলমাত্র খারাপ মানুষের কাছ থেকে ঘুষ নিবে, ভালো এবং গরিব মানুষের কাছ থেকে ঘুষ নিবে না। যদি লোকটা ধনী হয় তাহলে কেবলমাত্র তার কাছ থেকে ঘুষ নিবে, যদি লোকটা গরিব হয় তাহলে তাকে ছেড়ে দিবে। তো আমরা এমন অনেক ধার্মিক ঘুষখোরও পাই। এমনও তো পাওয়া যায় যে ভাই রমজান মাস চলছে, আপনি মাগরিবের পরে আসেন, কেন মাগরিবের পর কেন, কারণ আজকে রোজা রেখেছি, রোজা রেখে ভাই এটা কেমনে নেই। অসংখ্য অহরহ উদাহরণ আমরা আমাদের জীবনে পাই, কারণ আমরা লিমিটেড ইমানদার, আমরা হলাম লিমিটেড ইমানদার। একটা ছেলে কোকা কোলা খায় না, কারণ কোকা কোলা হারাম, কোকা কোলা যদি আমরা খাই তাহলে এটা তার বিপরীতে কোনো না কোনো ভাবে ইসরায়েলিদেরকে হেল্প করা হয়। ঠিক একই ছেলে তার বাবা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, হারাম ভাবে টাকা ইনকাম করে, এইটা সে ভক্ষণ করে, এটা কোনোভাবে তার বাবাকে প্রশ্ন করে না। তাহলে আমরা হলাম সুযোগের অভাবে সৎ এবং আমাদের ইমানদারিত্ব সীমাবদ্ধ। জায়গা ভেদে আমরা আমাদের ইমানদারিত্বকে ধরে রাখি, যেই জিনিস না করলেও প্রবলেম নাই সেই জিনিসের জায়গায় আমরা আমাদের নিজেদের ইমান ধরে রাখি, আর যেটা করলে হয়তো বা দেখা যাবে দুনিয়াবি ভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সেটাতে আমরা আমাদের নিজেদেরকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে অন্তর্ভুক্ত করি এবং সেটাকে হালাল বানানোর জন্য আমরা যুক্তি এবং দলিল খোঁজার চেষ্টা করি। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আমরা বলছিলাম যে এই হলো অবস্থা। যদি আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে চাই, মৃত্যু আমাদের ব্যক্তি জীবনের একমাত্র পদ্ধতি। আমরা যদি মৃত্যুকে স্মরণ করি এবং এইভাবে স্মরণ করি, তবেই কেবলমাত্র আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেবলমাত্র কবর দেখলেই তিনি কান্না করতেন, এই হাদিস আমরা টানা 2 সপ্তাহ বলেছি। কিন্তু আমাদের সামনেও তো অনেক কবর গিয়েছে, আমরা কি কখনো কান্না করেছি? বরং কবরবাসীকে দেখলে আমাদের উল্টো তার ব্যাপারে টেনশন হয়, আয় হায় বেচারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তার জানি কি হয়, কি আযাবটাই না তোর কবরের ভিতরে চলছে। আমরা এই চিন্তা করি না যে আল্লাহ আমাকেও তো মৃত্যুবরণ করতে হবে এবং এই আযাব আমাকেও ভক্ষণ করতে হতে পারে। এটা হলো আমাদের দেশের সার্বিক পরিস্থিতি। সাহাবীরা, নবীরা তারা চিন্তা করতেন নিজেদেরকে নিয়ে, আর আমরা চিন্তা করি অন্যদেরকে নিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন
যে আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না যে আন্নাহুম ইফতারুনা ফি কুল্লি আমিন মারাতান আও মারাতাইন, প্রত্যেক বছর তাদেরকে ১-২ বার অথবা তার চাইতে বেশি আল্লাহ তাআলা অন্তত ১-২ বার তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন। সুম্মা লা ইয়ারজিউন, এরপরও তারা সুম্মা লা ইয়াতুবুন, এরপরও তারা তাওবা করে না, এরপরও তারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে না। আপনার চোখের সামনে আপনার ভাই বন্ধু মৃত্যুবরণ করছে, কিন্তু এগুলো আপনার হৃদয়কে প্রভাবিত করে না। কেন করে না? তার কারণ হলো আপনার হৃদয় এতটাই শক্ত হয়ে গেছে যে আপনি সেই পর্যন্ত নিতেই পারেন না। মানুষের মৃত্যু আপনার গলা পর্যন্ত যায়, কিন্তু আপনার কন্ট্রোলার থেকে নিচে নামে না, আপনার আত্মা পর্যন্ত পৌঁছায় না। সেজন্য এর একটা কারণ হলো এই যে আমি যেটা এর আগে বলেছিলাম, এর আগেও মনে হয় একদিন খুতবায় বলেছি যে মানুষ মৃত্যুবরণ করলে আমরা কেবলমাত্র তাদেরকে নিয়ে ভাবি। এমন অনেককে আমি পেয়েছি, সম্ভবত বলেছিলাম একদিন আপনাদেরকে, তার একটা উদাহরণ দিই। আজকে আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে যে মানুষ যদি মারা যায় তখন আমরা চিন্তা করি যে আয় হায় রে, লোকটা যে দুনিয়া থেকে বিদায় নিল, এই লোক তো কার না কার সাথে অন্যায়জনক কাজ করছে, কত মানুষের সাথে তার দেনা পাওনা আছে, হয়তোবা কত মানুষের গীবত করেছে, এখন যে লোকটা মরলো এখন তো সে ক্ষমাও চায় নাই। হ্যাঁ, যে আমার গীবত করে গেছে, আমার উপরে যে অত্যাচার করে গেছে, হয়তো আমার কাছে ক্ষমা না চেয়েই মৃত্যুবরণ করছে, এখন তার কি হবে? কিন্তু আপনি এই চিন্তা করেন না যে আপনার সাথে যদি সে অন্যায় করে থাকে, কোনো না কোনো ভাবে আপনিও হয়তোবা তার উপরে কোনো অন্যায় করেছেন। এমনও হতে পারে যে সে আপনার উপরে কোনো অন্যায়ই করে নাই, কিন্তু গরিব দুঃখী মানুষ, আপনি তার উপর অন্যায় করে বসেছেন। এখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অসংখ্য মানুষ যখন ঘোষণা করা হয় যে তার সাথে যদি তিনি যদি কারোর সাথে অন্যায় করে থাকেন, জীবনে চলার টাইমে যদি কোনো রকমের অন্যায় করে থাকেন, তাহলে নিজ গুণে আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ তাআলা দান করবেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সকলেই তো আমিন বলেন, সকলেই তখন তাকে ক্ষমা করে দেন। তো একটা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আপনার সমাজ থেকে, হয়তোবা আপনি তাকে ক্ষমা করে দেন, কিন্তু এই সমাজের মানুষটা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি যে কোনো জীবনের কোনো একটা টাইমে তার সাথে অন্যায় করেছিলেন, আপনি এখন কিভাবে তার কাছে ক্ষমা চাইবেন বলেন? এখন আপনার উপায়টা কি? কোনো ওয়েই নাই। কারণ বান্দার হক আল্লাহ ক্ষমা করবে। কাবার গিলাফ ধরলেন, সারা জীবন কান্না করলেন, পুরো কাবা শরীফ আপনার চোখের পানিতে ভাসিয়ে দিলেন, আল্লাহ ক্ষমা করবে। যদি কোনো বান্দার হক আপনি নষ্ট করেন, আল্লাহ কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না, কিন্তু আপনি তো তার হক নষ্ট করেছেন। আর একমাত্র সে ছাড়া কেউ আপনাকে এর ক্ষমা দিবে না, কিন্তু সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আখিরাতের দিন তো সে তো আপনাকে ক্ষমা করবে না, কারণ সে যদি আখিরাতের দিন আপনাকে ক্ষমা করে তাহলে সে সওয়াব পাবে না। সে কি চাইবে? আপনার কাছ থেকে সওয়াব চাইবে। দুনিয়াতে আপনি যা ভালো আমল করেছেন, আপনি সামান্য একটু গীবত করেছিলেন, আখিরাতের দিন সে আল্লাহ তাআলার কাছে সে সওয়াব চেয়ে বলবে যে আল্লাহ, সে দুনিয়াতে যে ভালো আমল করেছিল, দুনিয়াতে যে আমার গীবত করেছিল, আমার সম্পদ নিয়েছিল, আমার সাথে অত্যাচার করেছিল, এর বিনিময়ে তার সম্পদ আমি নিয়ে নিতে চাই। সম্পদ কি? একমাত্র সওয়াব। এখন আপনার যদি এমন হয় যে আপনি এত বড় ভণ্ড, জীবনে কোনোদিন ভালো আমলই করেন নাই, কোনো রকমের ভালো আমল নাই, আপনার কোনো সওয়াবই নাই, তখন কি বেঁচে যাবেন? না। তখন সে বলবে যে আল্লাহ, জীবনে আমি যে পরিমাণ গুনাহ করছি, এই গুনাহগুলো তুমি তার আমলনামায় দিয়ে দাও। এইভাবেও আমরা আমাদের দুনিয়ার কাজগুলোকে কাটাকাটি করে নিতে পারি। তখন আপনি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে, আরেকজনের পাপের গুনাহ নিয়ে তারপর জাহান্নামে যেতে হবে। কথাগুলো আমরা এই জায়গা থেকে বলছিলাম যে আমরা যখন কেউ মৃত্যুবরণ করে তখন তাকে নিয়ে কল্পনা করি, কিন্তু আমাদেরকে নিয়ে কল্পনা করি না। এবং এজন্যই সমাজের মধ্যে যদি এক টানে 10 জন মানুষের মৃত্যুবরণ করে, আমাদের আফসোস, আমাদের দুঃখ কেবলমাত্র ওই জায়গা ভেদে সীমাবদ্ধ হয়। আমরা এটা নিয়ে কল্পনা করি যে ইস, লোকটা কত ভালো লোক ছিল রে, মানুষটা কত ভালো ছিল, দুনিয়া থেকে বিদায় নিল, অল্প বয়সে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিল রে, লোকটা ঘর করলো, ঘরের মধ্যে ঢুকতে পারলো না, তার আগে দুনিয়া থেকে বিদায় নিল রে। আমরা তাকে নিয়ে আফসোস করি, অথচ এই জিনিসটা কোনোদিনও আমাদের ভিতরে আসে না যে আল্লাহ, এই ছেলেটা যুবক বয়সে মৃত্যুবরণ করলো, এই ছেলেটা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেল, এরকম টকবগে একটা যুবক এইভাবে মৃত্যুবরণ করলো, আরে বড় ভাইকে রেখে ছোট ভাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মানে আমার অবস্থা কি? আমি তো আরো যে কোনো টাইমে মৃত্যুবরণ করতে পারি। এই অনুভূতি, অর্থাৎ মানুষের মৃত্যুর অনুভূতি আমাদের ভিতরে আসে না। আমরা কেবল অন্যকে ডিফাইন করতে যাই তার মৃত্যু দিয়ে, কিন্তু সেটা দিয়ে যে আমাকে অনুভব করতে হবে সেই জিনিসটা আমার ভিতরেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাও আক্ষেপ করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আর এর জন্য আমরা কিছু সপ্তাহ আগে খুতবাতে এইটাই বলেছিলাম যে মানুষের হৃদয় পাথরের সাথে তুলনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের হৃদয় পাথরের চাইতেও কঠিন। আরে পাথর তো কোনো না কোনো টাইমে ভেঙে যায়, পাথর তো কোনো না কোনো টাইমে কান্না করে,
পাথর থেকে কোনো না কোনো টাইমে তার ভিতর থেকে পানি প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। কোনো না কোনো টাইমে পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে সে উপর থেকে মাটিতে পড়ে যায়, নিচে গিরে যায়, কিন্তু মানুষ একটা সময়ের জন্য আল্লাহ তাআলার প্রতি ভ্রুক্ষেপ করে না। কত রকম ভাবে তাকে উপদেশ দেওয়া হয়, কোনো উপদেশ সে তার হৃদয়ে ধারণ করে না। ওই গলা পর্যন্ত আসে, গলা পর্যন্তই, অধিকাংশ সময় তার গলা পর্যন্ত আসে না, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের হয়ে যায়। ঠিক যেরকম আমরা খুতবাতে আসি, খুতবা শ্রবণ করি এবং চলে যাই। আর এখন তো অনেক খুতবা হুজুরদের নিজেদের ভিতরেও কাজে লাগে না। যে খুতবা হুজুর নিজে দেয় সেটা তার নিজের জীবনেও বাস্তবায়ন করে না। এবং হয়তো এইটাও আরেকটা কারণ যে আমাদের সমাজ আমাদের কথা গ্রহণ করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলেম সমাজকে সংযত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলেম সমাজকে ভালো রাখুন, তাদেরকে দ্বীনের পথে পরিচালিত করুন, এবং আমরাও যেন দ্বীনের পথে পরিচালিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।